সাইদা জুতার বাড়ি খাওয়া কাকে বলে একটু শুনবেন। আজকে মর্নিং টাইমে আমারই দোকানের একজন কাস্টমার, ছোট বাচ্চা ১২ বছরের, তো ওর আম্মু বাহিরে থাকে, তো ও অনেক অনেক কসমেটিক আমার দোকান থেকে কিনে। সো আমি সেই সুবাদে ওকে আমি নিজে থেকে বলছি, যেটা সত্যি কথা, যে তুমি যদি মানে ছোটো বাচ্চা মানুষ এত এত কসমেটিক কিনে তো সাজে না, তো আমার একটু মায়া লাগে। তো ওর মা দেশে বাইরে থাকে, আত্মীয় স্বজনের কাছে একটা ছোটো বাচ্চা পড়ে থাকলে কীভাবে সে থাকে এটা আমরা সবাই জানি। তার কারণে আমি বলছি, তোমার যদি সাজতে ইচ্ছে করে আপুর কাছে আইসো, আপু সাজায় দিব তোমাকে। সো ছোটো বাচ্চা মায়া লাগছে, এই কারণে বলাতে ও করলো কি, নেক্সট ডেতে আমার কাছে ওর মা পাঠাইছে যে কসমেটিকের ব্রিড কেসটা, সেটা নিয়েও আয়সা পড়ছে সাজার জন্য। সো এইখানে আমার কাছে দেখেন কালারগুলো, যে ও ইয়েলো কালার একটা ড্রেসের সাথে সাজবে, কালারগুলো একদমই সুন্দর ছিল না। তা আমি যথেষ্ট ট্রাই করছি, ও দেখতে অনেক কালো। সো আমি যথেষ্ট ট্রাই করছি, একটা বাচ্চা সিম্পলভাবে যতটা সাজানো যায় মোটামুটি ট্রাই করে সাজাই দিছি। ও মুখটা কালো করে ফেলছে, কালো করে আমার সাথে কোনো কথা না বলে ব্রিড কেসটা নিয়ে বের হয়ে গিয়ে বাসা আমার দোকানের পাশে এসে ও গিয়ে করছে কি, মুখ ধুয়ে ফেলছে। আমাকে বললো বিয়ের দাওয়াতে যাবো আপু, আমাকে একটু সাজায় দাও। এর মধ্যে এই অবস্থা দেখে আমার খুবই মন খারাপ হয়েছে। অ্যান্ড আমি বুঝে গেলাম, ভাই ছোট হোক বা বড়, সাইদা কারো উপকার করতে এলে জুতার বাড়িটা এভাবেই খাবেন।